নির্বাচনে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট তারিখ না থাকায় হতাশ বিএনপি। তার বক্তব্যে সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোড ম্যাপ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খান আলামিনের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের সময় নিয়ে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেবেন, সেটাই জাতি প্রত্যাশা করেছিল, কিন্তু তার বক্তব্য ছিল অস্পষ্ট। এটি জাতিকে হতাশ করেছে। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়েছে, তা নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের কোনো কারণ নেই বলে মনে করেন তিনি। বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে ভোট গ্রহণ সম্ভব। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই, সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। তিনি আরও বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর তার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন তা পরস্পর বিরোধী। প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত বলে মনে করেন মির্জা ফখরুল। তো ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের ক্ষমতা এখানে। খান আলামিন, RTV, ঢাকা।